শেষ করতে হবে। অর্গলা তিলক কবচ হলো, তারপরে রাত্রি সুক্ত হলো, এই ক্রম চণ্ডীপাঠে। আর দেবী সুক্ত হলো একেবারে শেষে, সমস্ত মায়ের স্তব হয়ে যাবার পর দেবী সুক্ত, সেটিও ঋগ্বেদের অন্তর্গত। দশম মণ্ডলের এটা, ওই রাত্রি সুক্ত দশম মণ্ডলে। ঋগ্বেদের দশম মণ্ডলটি খুব আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ। দেবী সুক্তের শক্তিটা কিরকম না, বলছেন সমাধি বৈশ্য এবং সুরত রাজা, যারা দুজনে মেধা শিশির কাছে এই কাহিনী শুনলেন বনে গিয়ে, সমাধি তো বৈশ্য আর সুরত তো ক্ষত্রিয়, তারা দুজনেই এই দেবী সুক্তটি জপ করে তারা মহাশক্তির আরাধনা করেছিলেন। এই দেবী সুক্তে কি আছে, এটি হলো বাক নাম্নী ঋষি, অম্ভৃজি ঋষির কন্যা। তিনি পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে, তিনি 8টি মন্ত্র আছে দেবী সুক্তে, অসাধারণ মন্ত্রগুলি। পুরো পরমাত্মার সঙ্গে অভিন্নতা বোধক নিজেকে বোধ করছেন, সেই চেতনার সেই স্তরে গিয়ে তিনি বলছেন। সুক্ত কথার মানে দন্তে দীর্ঘ ক্ষয়তয়ে, মানে যেটা সুন্দরভাবে বলা হয়, সুষ্ঠুভাবে বলা হয়। তাহলে এই দেবী সুক্তের দ্রষ্টাকে, মন্ত্রের দ্রষ্টা তো তিনি একজন ঋষিকা। ঋষিকা মানে মহিলা ঋষি। অম্ভৃজি ঋষির কন্যা বললাম। এটা দেবী সুক্ত বলা হয়, আর বাক নাম্নী ঋষির সুক্ত বলে বাক সুক্ত বলা হয়। মানে এই মন্ত্রটি, এই দেবী সুক্তের সমস্ত মন্ত্রগুলি মানে কি বলবো, অনুভব বেদ্য। মানে আমাদের প্রাকৃত স্বরূপ দেহ মন প্রাণের মধ্যে যে আমরা আবদ্ধ আছি, সেখান থেকে মুক্ত হয়ে অনেক ঊর্ধ্ব চৈতন্যে তিনি বিরাজিত হয়ে এই মন্ত্রগুলি উচ্চারণ করেছিলেন। যে মহাশক্তির কথা এখানে বলা হচ্ছে আমরা শুনি, দেবী সুক্তের দু একটি মন্ত্র আমরা আস্বাদন করি। চণ্ডীতে, চণ্ডী মাহাত্মে, চণ্ডী পাঠ হলো শেষ হলো, মাহাত্মে প্রবেশ করার আগে দেবী সুক্ত পাঠ করতে হয়। কেন? এটার গুরুত্বটা কি না, সৃষ্টি চণ্ডীতে যে সমস্ত তত্ত্ব বলা হয়েছে সেগুলো সমস্তই এই দেবী সুক্তে মানে বীজ করে সূত্রাকারে সব বলা হয়ে গেছে 8টি মন্ত্রের মধ্যে। এটি বৈশিষ্ট্য। বৈদিক ভাষা তো মন্ত্রের। আমরা একটু মন্ত্রগুলি পড়ি। তিনি পরাশক্তি লাভ করেছেন বেদ প্রতিপাদ্য হচ্ছেন পরমাত্মা, আর তন্ত্র প্রতিপাদ্য হচ্ছেন পরাশক্তি।
এখানে পরমাত্মার স্তুতির মধ্যে দিয়েই দেবীরও স্তুতি হয়ে গেছে, শক্তিরও স্তুতি হয়ে গেছে। তার মানে এর থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি যে পরমাত্মা এবং পরাশক্তি কোনো আলাদা বস্তু না, কোনো পৃথক কিছু নয়। পরমাত্মা পরাশক্তি অভিন্ন। সেই জন্য আমাদের শিব এবং শক্তির, দুর্গার অর্ধনারীশ্বর রূপ আছে, অর্ধনারীশ্বর স্তোত্রও আছে। শিব অর্ধেকটা শরীরের দিক থেকে, দুর্গা অর্ধেকটা, বাম দিকটা দুর্গা, ডান দিকটা শিব। হরগৌর্যাষ্টকম স্তোত্র আছে শঙ্করাচার্যের লেখা। আমরা প্রথম মন্ত্রটি পড়ি, একটু বাংলায় অনুবাদ করে দিতে হবে। অহং রুদ্রেভি বসুভিশ্চরাম্যহম আদিত্যৈর উৎপৈশ্য দেবৈ অহং মিত্রা বরুণোভা বিভর্মি অহং ইন্দ্রাণী অহমশ্বিনোভা। মহালয়া যে বীরেন্দ্র কৃষ্ণ গানটা করতেন, এটা পঙ্কজ কুমার আমাদের এই গান, এই দেবী সূক্তটা সুর বসিয়ে করেছেন পঙ্কজ মল্লিক। যারা মহালয়া শোনা আছে অভ্যেস রেকর্ডে, রেডিওতে, তাদের মনে পড়ে যাবে সুরটা। প্রত্যেকবারে অহম অহমটা দুবার করে বলা আছে। আমি রুদ্র এবং বসুদের দ্বারা, রুদ্রদের বললেন কেন, একাদশ রুদ্র আছেন, বসুগণ আছেন 8 জন বসু, যেমন ভীষ্ম একজন বসুর মধ্যে ছিলেন। আলাদা আলাদা নাম আছে, আমরা সেই নামের মধ্যে যাব না। আমি বিচরণ করি, রুদ্র রূপে বিচরণ করি, বসুগণ রূপে বিচরণ করি। অহম আদিত্যই রুত বিশ্বদেবই, আমি আদিত্য আর বিশ্বদেব, বৈশ্যদেব্য আছেন আমাদের ঋগ্বেদে, বিশ্বদেবগণ রূপে বিচরণ করি। অর্থাৎ বাগনামী ঋষি বলছেন, অহং মিত্রা বরুণোভা বিভর্মি, আমি মিত্র, বরুণ, ইন্দ্র, অহম ইন্দ্রাগ্নি, অহমশ্বিনোভা। বিভর্মি মানে আমি ধারণ করি। কাকে কাকে ধারণ করি? আমি মিত্রকে, বরুণকে, ইন্দ্রকে, অগ্নিকে, অশ্বিনী কুমার দ্বয়কে আমি ধারণ করে থাকি। তিনি নিজের অনুভবে নিজের সঙ্গে, পরমাত্মার সঙ্গে একাত্মতা, পরাশক্তির সঙ্গেও একাত্মতা।